আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে কথা বলবো আমাদের শিক্ষা ব্যবস্থা, প্রচলিত শিক্ষা ব্যবস্থা বা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমাদের জেনারেল শিক্ষায় যে সিলেবাস রয়েছে সেটা মূলত পশ্চিমাদের দ্বারা তৈরিকৃত, যেখানে ধর্মীয় চর্চা নিয়ে বললেই চলে। আর আরেকটা শিক্ষা ব্যবস্থা রয়েছে আমাদের বাংলাদেশে, সেটা হচ্ছে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, যেখানে আপনার দুনিয়াবী শিক্ষার পাশাপাশি অর্থাৎ জেনারেল শিক্ষার পাশাপাশি আরবি সাবজেক্ট বা ধর্মীয় চর্চার যে ব্যাপারটা সেটাও রয়েছে। মাদ্রাসা শিক্ষার্থীরা একই সাথে বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থনীতি, পৌরনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এসব করার পরেও তারা এক্সট্রা আরবি সাহিত্য, আরবি গ্রামার, হাদিস, কোরআন এবং ইসলামিক আইন অর্থাৎ যেটাকে বলা হয় ফিকাহ শাস্ত্র, উসুলুল ফিকাহ বা ফিকাহ শাস্ত্র, যেখানে ইসলামিক আইনগুলো লিপিবদ্ধ করে যেমন শেখানো হয়। যেমন এলএলবি বলি, ল বলি, সেমভাবে আরবি সাহিত্যও আরবির মধ্যেও বা ইসলামের মধ্যেও একটা ল রয়েছে, সেটা হচ্ছে ফিক। এই ফিকাহ শাস্ত্র এবং ইসলামের ইতিহাস এই সাবজেক্টগুলো তাদেরকে এক্সট্রা করতে হবে। স্কুল বা কলেজে যে সাবজেক্টগুলো পড়া হয় তাদের এই সাবজেক্টগুলো পড়ার পরও মাদ্রাসার যারা আলেম মাদ্রাসা রয়েছে তাদের এই সাবজেক্টগুলো আরবি সাবজেক্টগুলো পড়তে হয়। আপনি যখন মাদ্রাসায় পড়বেন তখন আপনার মধ্যে একটা পূত পবিত্রতা চলে আসবে, কারণ আপনি সেখানে আল্লাহ সম্পর্কে জানবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবেন, কোরআন সম্পর্কে জানবেন, হাদিস সম্পর্কে জানবেন, ইসলামিক ইতিহাস সম্পর্কে জানবেন, মুসলমানদের বীরত্ব, মুসলমানদের ইতিহাস, জ্ঞান বিজ্ঞান, তাদের অবদান, তাদের সভ্যতা কেমন ছিল আপনি সেই সম্পর্কে জানতে পারবেন। যখন আপনি মাদ্রাসায় থাকবেন তখন এই যে ধর্মচর্চার মধ্য দিয়ে আপনি শিক্ষা গ্রহণ করতেছেন, এই ধর্মচর্চার কারণে আপনি এমন মনুষ্যত্ব অর্জন করবেন যেটা পৃথিবীর কোনো শিক্ষা ব্যবস্থা আপনি নিতে পারবেন না, কোনো সভ্যতা আপনি নিতে পারবেন না। যেটা আমি আমি নিজে ফিল করি এখন। আমি যখন মাদ্রাসায় ছিলাম, আমি মাদ্রাসায় পড়ো স্টুডেন্ট, আমি দাখিল পর্যন্ত মাদ্রাসায় পড়ছি, এরপর আমি কলেজে পড়তে গিয়েছি। যখন আমি দাখিলে ছিলাম নবম দশম শ্রেণীতে বেসিক্যালি, তখন আমি সর্বোচ্চ চেষ্টা করতাম আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলা ভালো না, আমি সবসময় চেষ্টা করতাম তাহাজ্জুদ পড়ার, প্রায় সময় চেষ্টা করতাম আমি তাহাজ্জুদ পড়ার, বিশেষ করে পরীক্ষার আসলে তার আগে বা কয়েক মাস আগে পর্যন্ত আমি মিস করতাম না টোটালি। আমার আম্মু আমাকে নিয়ে দিত, আমার আম্মু আমার পাশে বসে রাখতাম। আমার নামাজ পড়ার পর আমি কোরআন তেলাওয়াত করে তখন আমার একদম পুরোই পড়াশোনা শুরু করতাম। তখন আমার মধ্যে যে একটা পবিত্রতা ফিল করি, আল্লাহ আমি আসলে মনটা আমার মধ্যে ভিতরে খান্না চলে আসে, আমি কেন মাদ্রাসা থেকে আসলাম। আমার মধ্যে আল্লাহর যে বিশেষ রহমত ছিল এটা আসলে মানে বলার মতো না। মানে আল্লাহর রহমত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি শুধু মাদ্রাসা থেকে চলে আসার কারণে। আরবি শিক্ষা বা ইসলামী শিক্ষার যে ধারে কাছে ছিলাম, সেখানে ওস্তাদদের অধীনে ছিলাম, ওস্তাদদের এই আদব কায়দাতে ছিলাম এবং ইসলামী জ্ঞান চর্চা করতাম, তখন আমার মধ্যে যে একটা এই পরিবর্তন ছিল সেটা আমি এখন ফিল করতেছি। আল্লাহর রহমত থেকে আমি মাহরুম হচ্ছি। তো যখন আপনি জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় চর্চা করবেন, আর সেটা হতে হবে ওস্তাদের মাধ্যমে অর্থাৎ শিক্ষকের মাধ্যমে। আপনি যখন শিক্ষকের মাধ্যমে পড়াশোনা করবেন তখন আপনার মধ্যে একটা জানার আগ্রহ থাকবে এবং ভয় থাকবে, একটা ভয় কাজ করবে। এবং শিক্ষকদের চরিত্র অনুযায়ী তাদের যে ইমান আমল অনুযায়ী আপনাকে যখন শিক্ষা দিবে তখন সেই প্রভাবটা আপনার ভিতরে পড়বে, সে আল্লাহ ভীতিটা আপনার মধ্যে জন্ম নেবে। যে অন্যায়ের প্রতি আপনার খুব এবং খারাপ কাজের প্রতি আপনার অনীহা, খারাপ কাজগুলো আপনার মধ্যে যে তোবার একটা বা ক্ষমা প্রার্থনার একটা অনুশোচনা একটা অনুভূতি সেটা আপনার মধ্যে চলে আসবে, তখন আপনি ধর্ম চর্চা করবেন।